বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি অল্প বাজেটের ভিতরে আইটেল এর একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে। তো চলুন এই ফোনের রিভিউ করব আজকে, আর এই ফোনের দিক, ভালো দিক এবং খারাপ দিক সব এই ভিডিওতে দেখানো হবে। তার সাথে দেখানো হবে এই ফোনটির ফুল স্পেসিফিকেশনগুলোকে। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরেডি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সেই ফোনটি হচ্ছে আইটেল P55 প্লাস। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13। এই ফোনটির CPU হিসেবে রয়েছে অক্টা-কোর 2/1.6 GHz। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 4GB এবং 8GB। এই ফোনটির স্টোরেজ হিসাবে রয়েছে 128GB এবং 256GB। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে মূলত দুইটি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি থাকছে 0.8 মেগাপিক্সেল ক্যামেরা, এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি, এবং এই ফোনটির চার্জিংয়ে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই ফোনটির অফিসিয়াল প্রাইস সম্পর্কে। আইটেল P55 প্লাস এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 14,490 টাকা, 8GB র্যাম, 228GB রোমের ক্ষেত্রে। এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং কালার কোয়ালিটিটা অনেক সুন্দর, গর্জিয়াস লাগে দেখতে। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি ইউজ করার কারণে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো ছিল। এই ফোনটিতে রয়েছে 4G নেটওয়ার্ক সাপোর্ট, থাকছে না কোনো 5G নেটওয়ার্ক সাপোর্ট। ফোনটির সাইডে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। এই ফোনটির পাওয়ার বাটনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, এবং এই ফিঙ্গারপ্রিন্টটি পারফেক্টলি ভালো মতোই কাজ করছে। এই ফোনটির ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং এই ফোনটির ডিসপ্লেতে পাঞ্চেস কাট আউট রয়েছে। এই ফোনটির টাচ নিয়ে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি, টাচটা ঠিকঠাকই আছে। এই ফোনটিতে ডিসপ্লেতে আমার কোনো কমপ্লেন নেই। এবার আসে এই ফোনের ক্যামেরার দিকে। এই বাজেটের ভিতরে এই ফোনের ক্যামেরাটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে, এবং ভিডিও কোয়ালিটি সর্বোচ্চ 1080 পর্যন্ত। এক কথায় বলা যায় যে প্রাইস অনুযায়ী ক্যামেরাটা ঠিকঠাক ছিল। তাছাড়া এই ফোনের ক্যামেরার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ফোনটির পারফরমেন্স দেখে আপনাদের মাথায় একটি প্রশ্ন আসতেই পারে যে এই ফোনটিতে আজও কি গেম খেলা যাবে কি যাবে না। যদিও এই ফোনটি গেম খেলার জন্য নয়, তবুও টাইম পাস করার মতো গেম খেলা যেতে পারে এই ফোনটিতে। এবার বলি আমরা এই ফোনটি কাদের জন্য কিনা উচিত এবং কাদের জন্য কিনা উচিত না। এই ফোনটি যদি আপনি গেম খেলার জন্য কিনেন তাহলে আমি বলবো যে এই ফোনটি একদমই আপনার কিনা উচিত নয়। আপনি যদি এমনি নর্মালিভাবে ইউজ করেন তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। ফোনটিতে রয়েছে সিঙ্গেল স্পিকার, এবং এই ফোনটি চার্জিংয়ে থাকছে Type-C চার্জিং পোর্ট। এই ছিল আইটেল P55 প্লাস। এই ফোনটিতে বেশ কয়েকটা জায়গায় ভালো রকম স্ট্রং আছে এবং বেশ কয়েকটা জায়গায় ভালো রকম দুর্বলতা রয়েছে। দুর্বলতা নাম্বার 1, এই ফোনটির প্রসেসরের দিকেটা যদি এই প্রসেসর না দিয়ে আর একটু ভালো প্রসেসর দিতে পারতো। এই ফোনে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনটা আমরা পাইনি, ওইটা অনেকেরই কাজে লাগে। লাস্ট যেটা সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা দিকে, ক্যামেরাটা একটু ইমপ্রুভ করতে পারতো চাইলেই। এবার এই ফোনের ভালো দিকগুলো হচ্ছে এই ফোনটি দেখতে অনেক সুন্দর এবং গর্জিয়াস। তারপরে এদিকে হচ্ছে ডিসপ্লের দিকে, ডিসপ্লে হচ্ছে পাঞ্চেল কাট আউট থাকার কারণে ডিসপ্লেটা অনেক ভালো, এবং সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে এই ফোনে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং। আইটেল P55 প্লাস এই ফোনটি শুধুমাত্র বাংলাদেশ লঞ্চ হয়েছে একটি ভেরিয়েন্টে, সেটা হচ্ছে 8GB 256GB রোম।
4 জিবি এবং 128 জিবি এই ভেরিয়েন্টটা এখনও বাংলাদেশে লঞ্চ হয় নাই, এটা অন্যান্য দেশে লঞ্চ হয়েছে। বন্ধুরা ফাইনালি আমরা দেখতে দেখতে ভিডিওটির শেষের দিকে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।